ভিতর যাইতে চাইছিল। যতই করো বাহানা তোমায় যেতে দেব না। তুমি ধরে আসছো? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদেরকে স্পেশাল একটা জিনিস রান্না করে দেখাবো, যেটা কিনা আপনারা আমাকে রান্না করতে আগে কখনো দেখেন নাই। সেটা কি? সেটা হচ্ছে এই যে দেখুন ভুট্টা। আজকে আমি ভুট্টা ভাজবো, আধুনিক ভাষায় যেটাকে বলা হয় পপকর্ন। তো আপনারা সবাই জানেন আমাদের এক শুভাকাঙ্ক্ষী আমাদের জন্য অনেকগুলা ভুট্টা উপহার পাঠিয়েছে। তো এর মধ্য থেকে অনেক আত্মীয় স্বজনকে ভুট্টা দিয়ে দিয়েছি, আর আমার জন্য অল্প কয়েকটা রেখেছি, ওইখান থেকে আজকে আমি ভাজবো। তো পাতিলাটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন পাতিলাটা একটু গরম হোক, তারপরে কারিশমা ম্যাজিক দেখাবো আপনাদের। তো অনেক দিন আগে বললে ভুল হবে, প্রায় 2-3 বছর আগে আমি লাস্ট পপকর্ন ভেজেছিলাম। আজকে আবার ভাবছি, জানি না কেমন হবে, মানে ভুলেই গেছি, অনেকটা ভাজা ভুলেই গেছি। তো বিসমিল্লাহ বলে শুরু করলাম। প্রথমে অল্প একটু তেল দিয়ে দিলাম। আমার মা আমাকে ফোন করে বলেছে যে পপকর্ন অল্প দিলেই নাকি কড়াই ভরে যায়, অল্প করে বলছে দেওয়ার জন্য, আর এত মজা ছিল নাকি। তেল গরম হয়ে গেছে, এখন আমি বিসমিল্লাহ বলে পপকর্ন দিয়ে দিই। অল্প একটু লবণ দিয়ে দিলাম, মিশারি বলেছে লবণ যাতে বাড়িয়ে দিই। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পপকর্ন ভাজার মূল উপকরণ হচ্ছে ঢাকনা। ঢাকনা না দিলে সিটটা বিটা এদিক সেদিক কিন্তু ছড়ায় যাইব এবং চোখে মুখেও যেতে পারে। এজন্য যারা পপকর্ন ভাজবেন অবশ্যই ঢাকনাটা ব্যবহার করতে হবে। কড়াইতে ভাজবেন আর হাঁড়িতে ভাজেন আর যেটাতেই ভাজেন না কেন, ঢাকনা দিতে হবে। ডেইলি মিশারি যখন স্কুলে যাবো, এর আগে ঘুম থেকে উঠা যাইব, ওইটা তার ফিস ধরবো, তার সাথে স্কুলে যাইব, চিল্লাইব। আইসা বলো আমি আইসা বলো, দেরি হয়ে যেতেছে ভাইয়া। কাম কাম কাম, আসো আসো আসো। বুঝতে যাইতে না মিশারিরা ধাক্কাইতেছে, ওইদিকে যাইতো, বুঝে দাদুর পিছন পিছন যাইতো, ধাক্কাইতেছে। আমি আর যাবো না মাম্মা, আইসা পড়ো বাবা। দেখছেন আসো, মাথাটা না করা যাইব না, আসো। কি পাগল ভাইয়ের, বুঝ দাদু যাইতেছে গা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি দিয়ে দাও। আল্লাহ হাফিজ দিয়ে দাও ভাইকে, আল্লাহ হাফিজ বলে। ভালো করে পড়াশোনা করো, আমার কথা একটু একটু মনে করো বলো। স্কুল যায়, তুমি একা হয়ে গেছো। কেমন করে তাকাই দিচ্ছে ভাইয়ের দিকে, যতক্ষণ দেখা যাইব ততক্ষণ তাকাই থাকবো। টাটা, চলো যাই, বাড়িতে যাই, ঘরে যাই। তোমাকে আবার ফ্রেশ করতে হবে, খাওয়াতে হবে না, গান বললে হবে। বাই বাই। তো আজকেও মেশিনে কাপড় দিয়েছি, তবে দৈনন্দিন কাপড় না, অন্যরকম কাপড় দিয়েছি। 19 মিনিট সময় লাগবে ধুতে। চলুন দেখি কি কাপড় দিলাম। আজকে কিন্তু মিশরাত না, মিশারির কম্বল ধুতে দিয়েছি, সাথে হচ্ছে আরেক রুমের বিছানার চাদর, বালিশের কভার, কোন বালিশের কভার, এগুলা মানে প্রথমে মেশিনের মধ্যে দিয়েছি, পরে একদম এতটুকু হয়ে গেছে। আমি ভাবতেছি যে এটা কি ধোয়া হইব, তারপর দেখি যে না, সুন্দর মতোই ধোয়া হইতেছে। তো ঢাকনাটা বন্ধ করে দিই, আবারও মেশিন চালু করে দিই, ধোয়া হোক। 19 মিনিট পরে আবারও দেখা হবে।
আমার অনেক খুশি লাগতেছে, কেন জানেন? এই যে দেখেন, কাছে আসেন, কাছে আসেন, দেখেন আবার ভুট্টা যায় না আপনারা। এই যে দেখেন ভুট্টা ফোটা আরম্ভ করছে। দেখে দে দেখে দে দেখে দে দেখো কি কি আবার বলো, পাপন ভাজা। পাপন ভাজা না, তিলের খাজা, পাপন ভাজা। তুমি সত্যি বলতো সেটা পাপন ভাজা? আমি দেখি এতক্ষণ বলতেছি পপকর্ন। কাটটা হয়েছে, আমারটা হয়েছে না তারটা হয়েছে? বলেন। দুটোটাই হয়েছে, রাইট আনসার। আসলে আঞ্চলিক ভাষায় কথা বললে কেউ ছোট হয়ে যায় না, এটা হচ্ছে যার যার রক্তের একটা ভাষা, রক্তের একটা টান। আঞ্চলিকতাকে কখনো পরিহার করা যায় না। আপনি যতই শিক্ষিত হন, যতই শুদ্ধ ভাষায় কথা বলেন, যখন আপনি বাড়ি ফিরবেন, আপনার পরিবারের সাথে কথা বলবেন, তখন কিন্তু অবশ্যই আঞ্চলিক ভাষায় কথা বলতে হয়। এবং এই ভাষাটায় কথা বলে কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনাদের নিজের আবেগ অনুভূতিগুলা কিন্তু আঞ্চলিক ভাষায় সুন্দর করে প্রকাশ করা যায়। আপনি যখন বিপদে পড়েন তখন কি শুদ্ধ ভাষায় বলেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও? এভাবে তো বলে না। বলে, কেন আছেন, তাড়াতাড়ি আইন, আমার বাঁচান, আমার বাঁচান, এরকম করে বলি না আমরা? তো কেউ বিপদগ্রস্ত হলে, কেউ আবেগে আপ্লুত হলে আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলি। রান্দিতে রান্দিতে বেলা গেল শেষ হইয়া, এখনো রান্না শেষ হয় না গো। বেলা শেষ হয়ে গেল, তাও রান্না শেষ হয় না গো। এদিক দিয়ে আমার মাইয়া কান্নাকাটি করতেছে গো। টুনটুনি রে দিছি ফ্লোরের মধ্যে হাঙ্কুর ফারতাই। টুনটুনি কোথায়? বাইনা তো খুঁজে। কোথায় গেল টুনটুনি? কোথায় কোথায় গেল টুনটুনি? এই যে টুনটুনি, দেখেন অবস্থা, বলে গেছে। কি দৌড় যে দেয়, অনেক দিন ধরে আঙ্গুর ফারতাছে না, এখন দৌড়ের উপরে থাকে। দেখছেন নি চোখের পলকে কোন জায়গা থেকে কোন জায়গায় জায়গা। আবার ব্রেক কিসে? এই ব্রেক করছে কি মামা? এই যে দেখেন কাপড়গুলো ধোয়ার পর একদম আধা শুকনো হয়ে বের হয়েছে। এখানে বালিশের কভার থেকে শুরু করে বিছানার চাদর, 2টা কম্বল ধোয়া হয়েছে। তো এইখানে কিছু শুকাতে দেব আর বেশ কিছু কাপড় শুকাতে দেব বাইরে। বাইরে রোদ অনেকক্ষণ থাকে এবং ভিতরে কিন্তু কাপড় শুকানোরও জায়গা নেই, দিক দিয়ে কাপড় দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে কিছু কাপড় শুকাইতে দিই আর বাকি কাপড়গুলো বাইরে নিয়ে যাই। তো বিছানার চাদর পাতলাই আছে, শুধু 2টা কম্বল একটু ভারী। তো দর্শক বন্ধুরা, অপেক্ষার পালা শেষ, আমার পপকর্ন ভাজাও শেষ। চলুন দেখি কেমন হলো। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে দেখুন, হয়ে গেছে আমার পপকর্ন ভাজা। মজাই মজা পপকর্ন ভাজা। তো আমি কি করছি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে দেখুন, কিছু পপকর্ন আমি আলাদা করে নিয়েছি। কেন জানেন? এখন যদি আপনারা চান এই পপকর্নের মধ্যে, মানে গরম পপকর্নের মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিবেন, সেটাও পারবেন। এটা কিন্তু আরেক রকম টেস্ট। তো পপকর্ন তো সাধারণত লবণ দিয়ে ভাজে, এটা হচ্ছে একরকম টেস্ট, এবং চিনি দিয়ে খাওয়ার হচ্ছে আরেক রকম টেস্ট। তবে গরম গরম চিনি দিয়ে খেতে হবে। মিষ্টি মিষ্টি, মিঠা মিঠা, মধু মধু। তো আমি এভাবেই খাবো, আর আমার ছেলে খাবে চিনি ছাড়া। তো তারপর কি কি ঘটে জানতে হলে আমাদের সাথেই থাকুন। আমাদের বাড়িতে মানুষ নেই না, কিন্তু কাপড় দেখলে বোঝা যায় যে কি পরিমাণ মানুষ আমাদের বাড়িতে। বাড়ি ঘরে কাপড়ের জায়গা নেয় না, বাইরেও কাপড়ের জায়গা নেয় না। এই যে একটা কম্বল দেখেন কোথায় শুকাইতে দিছে, অর্ধেক নিচেই নেমে গেছে। আর যেই পরিমাণ রোদ উঠছে আজকে, যদিও দিন ছোট, রোদের তাপ কম, আশা করি শুকাই যাব। মেশিনে কাপড় ধুইলে কিন্তু পানি টানি সব নিগড়াইয়া একদম আধা শুকনো হয়ে যায়। আর মিশারির কম্বলটা এখানে শুকাইতে দিচ্ছি। সবসময় তো মিশরাতের কম্বল ধুয়ে দেয় না, মিশারির কম্বলটা অনেক দিন পরেই ধুইলাম। রোদের গলাটা করতেছে, রোদের মাঝে রোদ ফুয়াইতেছে। লুৎফুয়ান,
তো হৃদয় আর চৈতি বেড়াইতে আসছে আর 3-4 দিন পরে চলে যাবো ওর মার কাছে। চৈতি তো অনেক দিনই ছিল, হৃদয় আসছে কয়দিন হয়েছে। তো মাঝখান দিয়ে ওর নানির বাড়িতে গেছিল চৈতি, ওর নানাই মারা গেছে, গিয়ে তারপরে 3-4 দিন ছিল আবার আসছে। ওর বলে ওইখানে ভালো লাগে না, এইখানেই ভালো লাগে। ভঙ্গি করে। এদিক দিয়ে মিশারি আর মিশরাত ঝগড়া লেগে গেছে। ঘড়িটা মিশরাতে নিয়ে গেছে, এখন মিশরাতের হাত থেকে আবার মিশারি নিচে দেখে ঝগড়া করতেছে দিত বইলা। দেয় না ভাই, দেয় না। প্রথম ভালোভাবে চাইছে দিত, দেয় না, তারপরে মাইর দিছে, দুইটা মাইর দিতেছে দিত। না মাথার উপরে উঠবো তোমার মাথার উপরে উঠতে, তারপরে সে ঘড়ি নিব। ঘড়ির দরকার নাই, দেখো সামনে কত কিছু, ওইগুলো নিব। মোবাইল এগুলো কি পিঠা জানেন? ঝাঁকানাকা পিঠা আছে না, 7কানা পিঠা শিরিষ দিয়ে বানায়, ওইগুলা উপরে চিনি দেওয়া হয়েছে, গুড় দেওয়া হয় নাই। মানে গরম গরম ভেজে গরম গরম খেলে মজা লাগে, রাইখা দিলে কোথায় যায়। সকালে যে কাপড় দিয়ে গেছি শুকাইছে নাকি দেখে আসি। আজকে যে রোদ উঠছে, কম্বল তো শুকানোর কথাই, শুকায় মশমশা হয়ে গেছে। এই যে একটা জিনিস দেখছিলাম কালকে, এই যে দেখেন কলার থোর বেরোইতেছে, দেখছেন? রোদ দিয়ে দেখা যাইতেছে না, একদম কলা পাতার উপরে ওই যে মানে কলার ছড়া বেরোইব। এদিকের কাপড়ও শুকাই গেছে, দেখেন এখনো রোদ আছে। রোদ থাকলে কি হইব, ওর কাপড় তো শুকাই গেছে না, শুধু শুধু রাই খেলাম আছে নিয়ে নি। হচ্ছে নি বাবু ঘুমাইছে, তো সে ঘুমাইতে ঘুমাইতে আমি আমার হাতের কাজগুলো সাইরা লাই। ঘুম থেকে উঠলে কোল সারা একটুও নিচে নামবো না, এখন এরকম হয়েছে একটুও নিচে নামে না। এদিক দিয়ে আমাদের মিশারির বোন মিশরাতুল জজম আবারও দোলনার মধ্যে শুয়ে পড়েছে, কিন্তু সে উঠে যাচ্ছে। সে এখন শুবে না, সে বসে পড়বে। এ মামা, ওই ওই কি রে, এটা সামনে আবার কিসের মশারি দিয়ে রাখছে রে, ডিস্টার্ব। এই মিশারি পরে যাবো, পরে যাবো, এটা কিন্তু কাত হয়ে যায়। মিশারি আল্লাহ দাও, আল্লাহ আল্লাহ, হ্যাঁ আল্লাহ দাও, ডাকা দাও, দোলনা ডাকা দাও। মিশরাত, তুমি দোলনা আসছ? দোলনা খালি দোলে দোলে, ও তালি দিতেছে গো। দোলনা ওইটা তার খুব ভালো লাগছে। এটা শুয়ে শুয়ে দুলতে হয়, ও বসে বসে দুলবে। শুভ না, আল্লাহ দাও, আল্লাহ। হ্যাঁ সামনে এরকম একটা ফুল ছিল দোলনার, ওটা কে যেন ছিঁড়ে ফেলছে। দোলনাটা এখনো নতুন রয়েছে, দেখেন ওই যে ইউজ করা হয় নাই। তুমি আবার ছোট্ট হয়ে যাও, আবার ছোট্ট হয়ে আবার দোলনায় শুইবা। এই পরে যাবো, এই যে আরেক খেলনা, এটাতেও খেলে না, এটাতে বসাই দাও, এটাতে খেলুক। প্রজাপতি উড়ুক, এ প্রজাপতি উড়ি উড়ি উড়ি। মুখে দেয় না। তো আমাদের চৈতি কাজ
নাচ না পারলেও কিন্তু সুন্দর করে গান গাইতে পারে মাশাআল্লাহ। আজকে আমরা চৈতির কণ্ঠ থেকে সুন্দর একটা গান শুনবো। দেখেন মিশারি আর মিশরাত রেডি তার ফুপ্পির কণ্ঠ থেকে গান শুনতে। তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতে সুখ তারা, তাই রাত জাগিয়া মনে সুখে দেই যে পাহারা। তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাথে রাজার ধন, শত বাধা ডিঙ্গা পাইছি তোমায় মনের মতো মন আমার মনের জোছনা, আমি কাউকে দেব না। তোমায় রেখে আসছি মনের মাঝে নিজে জানো না, যত করো বাহানা তোমায় যেতে দেব না। আমি পাগল হয়ে যাব তবু পিছু ছাড়বো না। মিশারিকে যে যে ডাকতেছি, মিশারি পড়তে বসো পড়তে বসো। দেখেন এখানে কিসের খেলা চলতেছে, উনু বলে, কিসের বলে, উনু খেলা। তোমার বেশি দাও দাও দাও, 1 2 3